দক্ষিণ দিনাজপুর জেলা মূলত কৃষি প্রধান জেলা। এই জেলার বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে যুক্ত। দক্ষিণ দিনাজপুর জেলা রাজ্যের মধ্যে কৃষি কাজের দিক থেকে প্রথম সারিতেই রয়েছে। কিন্তু কিছুদিন ধরে বাজারে আমজনতা সবজি কিনতে গেলে তাদের কিন্তু হাত পুড়ছে। কারণ কিছুদিন আগেই পটলের দাম যেখানে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, তা কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়ে দাঁড়িয়েছে প্রায় 65 টাকা কেজি। হঠাৎ করে এই সবজির দাম বৃদ্ধির কারণ খুঁজতে আমরা বাজার এবং কৃষকদের জমিতে গিয়েছিলাম। খরাতে সব ফসলেরই সমস্যা দেখা দিছে। ধান, তার পাট, সবজি, সব সবজি মনে করো যে একটু পোকা বীজ দিতে দিতে তাও হচ্ছে না, এমন অবস্থা। খরাতে ফসল হচ্ছে না, জল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তার মধ্যে হচ্ছে খরাতে গাছ হয়ে যাচ্ছে, পোকা ধরছে, বীজ দিচ্ছে, সে বীজও কাজ করছে না। সবজির দাম বেড়ে যাওয়ার কারণ কি? খরার জন্য এরকম হচ্ছে, কোনো সবজি নাই, আমদানি কম হচ্ছে। কোন কোন সবজির ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে? সম্পূর্ণ ফসলই পটল আমদানি কম, আমদানি বাজারের উপর নির্ভর করে। যেগুলো করলা কত টাকা কেজি আছে? করলার ক্ষেত্রে কি সমস্যা? সব খেতে একই ব্যাপার, খরাতে সব খেতে থাকে। ছোলা, বেগুন, পটল যা আছে, পাট সব আচ্ছা, যদি এরকম সিচুয়েশন আরো চলতে থাকে, এরকম যদি গরম চলতে থাকে, তাহলে কি সমস্যা হবে? সব শেষ হয়ে যাবে, ফসল সবজি সব নষ্ট হয়ে যাবে। এখন বৃষ্টির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে কৃষকরা। এই বৃষ্টি হলেই সবজির ফলন বাড়বে এবং আমজনতার কাছে সবজির দাম সঠিক পরিমাণে বিক্রি হবে। আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।